একটা একদম সাধারণ সকাল। তুমি ঘুম থেকে উঠলে, অভ্যাসবশত হাত বাড়ালে ফোনের দিকে, স্ক্রিনটা অন করলে, কিন্তু কিছু একটা ঠিক নেই। কোনো নোটিফিকেশন নেই, কোনো মেসেজ নেই, কোনো ইমেল নেই। তুমি পেজটা রিফ্রেশ করলে, কিছুই হলো না। সোশ্যাল মিডিয়া খুললে, স্ক্রিনটা শুধু ঘুরছে, লোডই হচ্ছে না। তুমি ওয়াইফাই রাউটারটা রিস্টার্ট করলে, তবুও কিছু না। প্রথমে মনে হয় হয়তো ছোট কোনো টেকনিক্যাল সমস্যা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীর মানুষ একটা ভয়ঙ্কর সত্য বুঝতে শুরু করে। ইন্টারনেট নেই। ধীর নয়, কিছু দেশে ডাউন নয়, পুরো পৃথিবী জুড়ে সম্পূর্ণ অদৃশ্য। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। অফিসগুলো ক্লাউড সার্ভারে ঢুকতে পারছে না, স্টুডেন্টরা অনলাইন ক্লাস করতে পারছে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলো পেমেন্ট নিতে পারছে না, স্মার্ট হোম ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয়, ন্যাভিগেশন অ্যাপ অদৃশ্য। মিলিয়ন মিলিয়ন মানুষ হঠাৎ করেই তাদের কাজ করতে পারছে না। মনে হচ্ছে যেন আধুনিক পৃথিবী হঠাৎ করেই তার নার্ভাস সিস্টেম হারিয়ে ফেলেছে, আর কেউ জানে না কেন। প্রথম কয়েক ঘন্টার মধ্যেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করে। মেসেজিং অ্যাপ বন্ধ, ইমেল বন্ধ, ভিডিও কল বন্ধ, সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নীরব। মানুষ মোবাইল দিয়ে কল করার চেষ্টা করে, কিন্তু সেই নেটওয়ার্কগুলোর অনেক অংশ ইন্টারনেটের ওপর নির্ভর করে। অল্প সময়ের মধ্যেই নেটওয়ার্কগুলো ওভারলোড হয়ে যায়। ফোন লাইন ক্র্যাশ করতে শুরু করে। দশকের পর দশক পরে প্রথমবারের মতো পৃথিবীর বিলিয়ন মানুষ হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাংকগুলো ইন্টারনেট ছাড়া কার্যত অচল। অনলাইন ব্যাংকিং উধাও, ক্রেডিট কার্ড কাজ করছে না, এটিএম মেশিন বন্ধ, স্টক মার্কেট চালানো অসম্ভব হয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রেডিং থেমে যায়। বিলিয়ন বিলিয়ন ডলার আটকে যায় ডিজিটাল সিস্টেমে, যেখানে কেউ ঢুকতে পারছে না। ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছে না, গ্রাহকরা কিছু কিনতে পারছে না। আধুনিক অর্থনীতি ধীরে ধীরে জমে যেতে শুরু করে। পরিবহন ব্যবস্থা বড় সমস্যায় পড়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনেকটাই ডিজিটাল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। গ্লোবাল শিপিং লজিস্টিক্সও ইন্টারনেটের উপর চলে। এয়ারলাইনগুলো ফ্লাইট ট্র্যাক করতে পারছে না, কার্গো জাহাজগুলো নতুন রুট আপডেট পাচ্ছে না, রাইড শেয়ারিং অ্যাপ উধাও, ডেলিভারি সার্ভিস এক রাতেই বন্ধ। বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থার মসৃণ প্রবাহ ভেঙে পড়তে শুরু করে। হাসপাতালে সংকট। হাসপাতালগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। মেডিকেল ডেটাবেস অফলাইন, রোগীর রেকর্ড পাওয়া যাচ্ছে না, ডিজিটাল প্রেসক্রিপশন সিস্টেম বন্ধ, টেলিমেডিসিন নেই। ডাক্তার আর নার্সদের হঠাৎ করেই কাগজে কলমে ফিরে যেতে হয়। কিছু লাইফ সেভিং মেশিন এখনও কাজ করছে, কিন্তু গ্লোবাল মেডিকেল ডেটা না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। আর সেই দেরি জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। প্রথম ২৪ ঘন্টা পার হওয়ার পর মানুষ বুঝতে শুরু করে ইন্টারনেট হয়তো এত তাড়াতাড়ি ফিরবে না। কোম্পানিগুলো কর্মীদের বাড়ি পাঠিয়ে দেয়, রিমোট জব এক রাতেই অদৃশ্য, স্ট্রিমিং সার্ভিস নেই, অনলাইন গেমিং নেই, এমনকি ক্লাউড স্টোরেজও পৌঁছানোর বাইরে। মানুষ প্রথমবারের মতো বুঝতে পারে তাদের জীবনের কতটা অংশ নির্ভর করছিল একটা অদৃশ্য নেটওয়ার্কের উপর। কিন্তু তারপর একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মানুষ বাড়ির বাইরে বেরোতে শুরু করে, প্রতিবেশীরা আবার কথা বলে, লোকাল দোকানগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, লাইব্রেরি আবার খুলে যায়, প্রিন্টেড সংবাদপত্র ফিরে আসে। কমিউনিটিগুলো ধীরে ধীরে অফলাইন সিস্টেম তৈরি করতে শুরু করে, কারণ মানুষ সবসময়ই জানে কিভাবে নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে হয়। এদিকে সরকার আর বিজ্ঞানীরা মরিয়া হয়ে খুঁজছে কি ঘটেছে। এটা কি কোনো সাইবার আক্রমণ, একটা বিশাল সৌরঝড়, নাকি গ্লোবাল নেটওয়ার্কের ভেতরের কোনো বড় অবকাঠামোগত ব্যর্থতা? ইঞ্জিনিয়ারদের দল ধীরে ধীরে সিস্টেমগুলো আবার তৈরি করতে শুরু করে। কিন্তু ইন্টারনেট ফিরিয়ে আনা সহজ নয়, কারণ ইন্টারনেট কোনো একটাই মেশিন নয়, এটা লক্ষ লক্ষ নেটওয়ার্কের সংযোগ। এটাকে আবার তৈরি করতে মাস লাগতে পারে, হয়তো বছরও। শেষ পর্যন্ত মানুষ আবার ইন্টারনেট তৈরি করবে, কিন্তু নতুন ইন্টারনেট হয়তো আগের মতো হবে না, হয়তো আরও ডিসেন্ট্রালাইজড, আরও নিরাপদ, আরও কম নির্ভর বড় বড় কেন্দ্রীভূত সিস্টেমের ওপর। আর হয়তো মানুষ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাবে। প্রযুক্তি শক্তিশালী, কিন্তু একটা অদৃশ্য নেটওয়ার্কের ওপর পুরো সভ্যতা নির্ভর করলে তা খুবই ভঙ্গুর হয়ে যায়। ইন্টারনেট পৃথিবীকে একসাথে যুক্ত করেছিল, কিন্তু যেদিন সেটা অদৃশ্য হয়ে গেল, সেদিন মানুষ বুঝল ইন্টারনেট ছাড়াও আমরা একে অপরের সাথে কতটা গভীরভাবে যুক্ত।